হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম কিভাবে ফ্রিজ ছাড়া নর্মালে সংরক্ষণ করে রাখা যায়। তো এই তো আমি এখানে 1 লিটার পানি নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা আমি ফুটিয়ে নেব সুন্দরভাবে। আমের সিজন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের আম খেতে মন চাইবে যে ইস, একটা আম হলে একটু ডালের ভিতরে দিয়ে খেতাম, ইস একটা আম হলে একটু মজা করে খেতাম। তো সেই কারণে আমার এই আমের এই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো পানিগুলো কিন্তু আমার ফুটে এসেছে, আর পানি কিন্তু এখন ফুটে বিশুদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো এখানে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি, ঠান্ডা নর্মাল পানি। এখন পানিতে আমগুলো দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। আমের গায়ে কি কষ থাকে বা বিভিন্ন ধরনের ময়লা থাকে, তো সেই ময়লাটাই পরিষ্কার করে নিচ্ছি। তো আমগুলো ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি, আর এখন এই আমগুলোকে আমি সুন্দরভাবে একটা ন্যাকড়ার সাহায্যে পানিটা মুছে পরিষ্কার করে নেব। তো আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা দিয়ে এক একটা করে আমগুলোকে আমি ডলে ডলে সুন্দরভাবে পানিটা মুছে নেব, যাতে আমের গায়ে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু আমগুলো সংরক্ষণ করে কোনোভাবেই রাখা যাবে না। পানি থাকলে আমগুলো কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে আমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমগুলো আমার পানি মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমগুলোকে আমি একটি বটির সাহায্যে সুন্দরভাবে চিকন চিকন করে ফালি করে, লম্বা ফালি করে কেটে নেব। তো তোমরা বন্ধুরা এই আমগুলো যে কোনোভাবেই কেটে নিতে পারো, গোল করে। আমি লম্বা লম্বা করে আমগুলো কেটে নেব, আর উপরের যে চোচা বা খোসা থাকে সেটা সহকারে আমগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, যারা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখো, যাতে আমার এই সুন্দর সুন্দর ভিডিওর যখন আপলোড দেই তখন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই তো আম আমি একটা কেটে নিয়েছি, আরও কিছু আম একইভাবে কিন্তু আমি কেটে নিব। আর আমের ভিতরে যে শ্বাসটা থাকে সেটি কিন্তু ফেলে দিচ্ছি। তো এই তো সবগুলো আম আমি কেটে নিয়েছি। তো এই আমগুলো কিন্তু এখন কিভাবে সংরক্ষণ করব সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আম সংরক্ষণ করার জন্য প্রথমতই কাচের জার ব্যবহার করতে হবে। প্লাস্টিকের বা অন্য কোনো জার কন্টেনার রাখলে কিন্তু আমটা কিন্তু ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। কোনো রকমই সংরক্ষণ করা সম্ভব না প্লাস্টিকের জারে। আর এই তো এখন কাচের জারটি কিন্তু আমি আগে থেকেই গরম পানি দিয়ে, ফুটান্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে বয়ামটিকে শুকিয়ে নিয়েছিলাম। তো এইটি এখন আমি যে পানিটা গরম করেছিলাম 1 লিটার, সেখান থেকে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু পানিটা একবারে ঠান্ডা, তো ঠান্ডা পানিটাই কিন্তু আমি দিয়েছি। আর এখন যে আমগুলো আমি সংরক্ষণ করব সে আমগুলোই আমি এক এক করে পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি।
আমার বয়ামটা যেহেতু তেমন বড় নয়, তো আমি বেশি আম কিন্তু রাখতে পারছি না। অল্প কিছু আম আমি সংরক্ষণ করে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরে প্রয়োজন অনুসারে আমি আরও কিছু আম সংরক্ষণ করে রাখবো। তো আমগুলো কিন্তু আমার জারের ভিতরে ঢোকানো হয়ে গিয়েছে। এখন আমি সিরকা বা ভিনেগার যেটাই বলো, এখানে আমি কিছুটা ভিনেগার অ্যাড করে দিব। আর এই ভিনেগারটা কিন্তু আমগুলোকে সারা বছর সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আমটা নষ্ট হবে না। তো এই তো এখানে আমি বড় 1 চামচ ভরে 1 চামচ ভিনেগার, সাদা ভিনেগার দিয়ে দিয়েছি। আর এখন দেব 1 টেবিল চামচ লবণ। এই লবণটাও আম সংরক্ষণের জন্য খুবই একটা উপকারী। আর এর ভিতরে এখন দিয়ে দিব কয়েকটা পাকা লঙ্কা। তোমরা চাইলে এই পাকা বা কাঁচা মরিচটা ব্যবহার নাও করতে পারো, এটা দিলে আলাদা একটা মরিচের ফ্লেভার আসবে। তো তোমরা যদি মনে করো যে আমরা মরিচের ফ্লেভার চাই না, তো মরিচটা না দিয়েও কিন্তু আমটা এভাবে সংরক্ষণ করে রাখা যায়। তো আর বাকি যে পানিটুকু ছিল সেটাও কিন্তু আমি বয়ামের ভিতরে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন কি ভাবছো? চিন্তায় আছো যে আম তো পানি দিয়ে লবণ ভিনেগার দিয়ে বয়ামে ঢুকালো, তো এখন বয়ামটি কি করবে? আসলে এই বয়ামটি নর্মাল ফ্রিজেও রাখা যাবে, আবার ইচ্ছা করলে ফ্রিজের বাইরে রাখলেও কিন্তু আমগুলো কোনোভাবেই নষ্ট হবে না। বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কাঁচা আম সংরক্ষণের এই ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, আমরা যারা ভিডিও বানাই বা রেসিপি করি, আমাদের সকলের কিন্তু তোমাদের এই কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমাদের ভিডিও বানানোর আগ্রহ জাগে। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখো। তো আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।